কিয়ামত। কিয়ামত এক ভয়ঙ্কর দিনের নাম। কিয়ামত নামক সেই ভয়ঙ্কর দিনে মহান আল্লাহ তাআলা এই বিশ্বজগতের সব কিছুকেই ধ্বংস করে দিবেন। তখন এই মহাবিশ্বের কোথাও কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না। এরপরে মহান আল্লাহ তাআলা মানব ও জিনজাতিকে আবার পুনরায় জীবন দিয়ে হাসরের সেই ভয়াবহ মাঠে উপস্থিত করবেন। মানুষ ও জিনজাতির পৃথিবীতে করা সূক্ষ্ম সূক্ষ্ম সকল কাজের হিসাব মহান আল্লাহ তাআলা সেদিন তাদের কাছ থেকে আদায় করবেন। সেদিনের সে দিনটা হবে এতটাই ভয়ঙ্কর যে সূর্য মানুষের মাথার উপরে থাকবে। সূর্যের সেই গরম উত্তাপে মানুষের মাথার মগজ টকবক টকবক করে পড়তে থাকবে। সেদিন মহান আল্লাহ তাআলা তাদের কর্মের বিচারে মানব ও জিনজাতিকে তাদের আমল নামা দিবেন। সেদিন আল্লাহর কাছে কারো কোনো আবদার করার সুযোগ থাকবে না। সবাই এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে। সেদিন মাতার সন্তানকে চিনবে না, পিতা তার পুত্রকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, শিক্ষক তার ছাত্রকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। সেদিন সকলে শুধু মুখে একটা কথাই বলবে, ইয়া নফসি, অর্থাৎ আমি বাঁচি। সেদিন প্রত্যেক মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে ডুবে থাকবে। কারো ঘাম হবে হাঁটু সমান, কারো বা কোমর সমান, কারো আবার মুখ সমান। এমন ভয়ঙ্কর কঠিন দিনেও মহান আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় স্থান দেবেন। সেদিন আল্লাহর দেয়া ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যে মহাভাগ্যবান ব্যক্তিরা সেদিন আল্লাহর আরশের ছায়া পাবেন তারা হলো 1. ন্যায়পরায়ণ বাদশাহ, যে তার প্রজাদের সুশাসন দিয়েছে। 2. ওই যুবক যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছেন। 3. ওই ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সঙ্গে যুক্ত ছিল। 4. ওই 2 ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, উভয়ে তারই সন্তুষ্টির জন্য একত্রিত হয় এবং তারই সন্তুষ্টির জন্য পৃথক হয়। 5. ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার 2 চোখ দিয়ে অশ্রু বিসর্জন করে। 6. ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত ও সুন্দরী নারী কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করে, আর তখন সে বলে, আমি আল্লাহকে ভয় করি। 7. ওই ব্যক্তি যে দান করে সঙ্গোপনে, এমনকি তার বাঁ হাতও জানে না তার ডান হাত কি দান করেছে। হাসরের সেই ভয়াবহ দিনে যারা আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবেন তাদের চেহারা হবে উজ্জ্বল। দূর থেকে তাকালে তাদের উজ্জ্বল চেহারা জ্বলজ্বল করতে থাকবে। মহান আল্লাহ তাআলা সেদিন তাদেরকে ডান হাতে তাদের আমল নামা দিবেন এবং জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে চিরসুখী জান্নাতের মেহমান করে জান্নাতে নিয়ে যাবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 7 শ্রেণীর মানুষের মতো জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন, যাতে আমরা পরপারে আল্লাহর আরশের ছায়ায় স্থান পাই এবং চিরসুখী জান্নাত লাভ করতে পারি। প্রিয় দর্শক, যদি আমাদের তৈরি ইসলামিক ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ইসলামিক তথ্য পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আবারও কোনো নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি নেক আমল করুন। আল্লাহ হাফেজ।